পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি ছোট্ট শহর, নাম তারাপীঠ। দিনের বেলায় এখানে হাজার হাজার মানুষের ভিড়। মন্দিরের ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তদের জয়ধ্বনি মুখরিত চারিপাশ। কিন্তু রাত নামতেই এই জায়গা পরিবেশ যেন সম্পূর্ণ বদলে যায়, কারণ মন্দিরের একেবারে কাছেই রয়েছে একটি প্রাচীন মহাশ্মশান। আর এই মন্দিরের সঙ্গে জড়িত তন্ত্র সাধনা, শক্তিপীঠের বিশ্বাস, সাধক বামাখ্যাপার কিংবদন্তি এবং অসংখ্য লোককথা। কেন তারাপীঠকে এত রহস্যময় বলে মনে করা হয়? মায়ের মূর্তির মধ্যে কী বা রয়েছে বিশেষত্ব? আর এই মন্দিরের ইতিহাস কতটা পুরনো? আজকের এই ভিডিওতে আমরা খুঁজব সেই রহস্যের উত্তর। তারাপীঠ অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাটের কাছে, দ্বারকা নদীর নিকটে। বীরভূম জেলা ও তারাপীঠকে রামপুরহাটের কাছে মন্দিরের নগরী হিসেবে উল্লেখ করা হয়। মন্দিরের পাশাপাশি এখানকার শ্মশান ও তীর্থ অন্যতম বৈশিষ্ট্য। কলকাতা থেকে ট্রেনে রামপুরহাটে পৌঁছে সেখান থেকে সড়ক পথে সহজেই তারাপীঠ পৌঁছে যাওয়া যায়। কিন্তু তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি আসলে একটি তীর্থক্ষেত্র, যেখানে মন্দির, শ্মশান, সাধনা, লোকবিশ্বাস সব কিছু মিলেমিশে রয়েছে। আর এই কারণে সাধারণ তীর্থযাত্রীদের তারাপীঠের পরিবেশ একেবারেই আলাদা বলে মনে হয়। তারাপীঠের প্রাচীন ইতিহাস এগুলি: পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর তারাপীঠকে 1300 শতকের একটি প্রাচীন হিন্দু মন্দির বলে উল্লেখ করেছে। মন্দিরটি শাক্ত ও তন্ত্র সাধনার সঙ্গে বিশেষভাবে যুক্ত। তবে তারাপীঠের মাহাত্ম্য শুধু বর্তমান মন্দিরের বয়স দিয়ে বোঝা যায় না, কারণ এই মন্দিরে অঞ্চলে দেবী তারা আরাধনা সাধনার ঐতিহ্য বহু পুরনো বলে বিশ্বাস করা হয়। মন্দিরের সঙ্গে যুক্ত একটি প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী তারা ভগবান শিবকে রক্ষা করেছিলেন। আর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিশ্বাস হলো তারাপীঠকে শক্তিপীঠের সঙ্গে যুক্ত করা হয়। তবে তারাপীঠের বিভিন্ন তালিকা ও অঙ্গ কোথায় পড়েছিল এই বিষয়ে ঐতিহাসিকের মধ্যে ভিন্নতা রয়েছে। তাই এই অংশটি ইতিহাসের চেয়ে ধর্মীয় বিশ্বাস ও কিংবদন্তি বলে মনে করা হয়। কেন এত রহস্যময় এই মন্দির? তারাপীঠের রহস্যের মূল কেন্দ্র মা তারা এবং মহাশ্মশান। মন্দিরের পাশেই রয়েছে তারাপীঠের মহাশ্মশান। সাধারণ মানুষের কাছে এই শ্মশান মানেই ভয়, কিন্তু তন্ত্র সাধনার ধারণায় শ্মশানকে দেখে এক অন্যান্য উপলব্ধি করার একটি বিশেষ সমাধিস্থল বা সাধনাস্থল। এই কারণে রাতের তারাপীঠকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য রহস্যময় গল্প। কেউ বলেন গভীর রাতে এখানে সাধকদের সাধনা করতে দেখা যায়, কেউ বলে শ্মশানের নীরবতার মধ্যে অলৌকিক একটি ছায়া দেখা যায়, আবার কেউ বলে মা তারা এখানে বিশেষভাবে জাগৃত। কিন্তু কেন এত রহস্য? কিভাবে তারা এই রহস্য উন্মোচন করে? কিন্তু কোনটি সত্য তা নিশ্চিত উত্তর আমাদের ইতিহাস দেয়। এখানে তারাপীঠের রহস্য আরও গভীর হয়ে ওঠে। মা তারার অদ্ভুত মূর্তি। এবার আসি তারাপীঠের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মা তারার মূর্তি। পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর অনুযায়ী দেবীর মূর্তিতে হাতে দুটি সাপ এবং কোলে শিশু রূপে শিবকে দেখা যায়। দিনের সময় দেবীর মুখে সোনার মুখোশ দিয়ে ঢাকা থাকে এবং রাতে সেই মুখোশ সরানো হয়। গর্ভগৃহে তারার দেবীর দুটি রূপের উল্লেখ সরাসরি আছে। এই মূর্তির মধ্যে রয়েছে মাতৃত্ব ও বিশেষত্বর প্রতীক। এখানে দেবী শুধু ভয়ঙ্কর শক্তি নন, তিনি একসঙ্গে মা। লোকবিশ্বাস অনুযায়ী মা তারা সন্তানদের রক্ষা করেন, আর তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে মায়ের কাছে প্রার্থনা করতে আসেন। মন্দিরে লাল ইটের কাঠামো, দরজা, বিশেষভাবে পূজা পদ্ধতি
তারাপীঠে অন্যান্য মন্দিরের থেকে আলাদা করে দেয়। বামাখ্যাপা তারাপীঠের মহাসাধক। তারাপীঠের কথা বললেই যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় তা হলেন বামাখ্যাপা। তাকে ভক্তরা বামদেব বলে সম্বোধন করে। তারাপীঠের তান্ত্রিক সাধনার ইতিহাসে বামাখ্যাপার নাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার জীবনকে ঘিরে অসংখ্য লৌকিক কাহিনী প্রচলিত। লৌকিক কথা অনুযায়ী তিনি তারা মাকে নিজের মায়ের মতন ভালোবাসেন। তিনি নাকি মায়ের সঙ্গে কথা বলেন, অভিমান করেন, আবার শিশুদের মতন মায়ের কাছে আদরও করেন। এই কারণেই তিনি সাধারণ মানুষের কাছে একজন সাধক ছিলেন না, তিনি হয়ে ওঠেন মায়ের পাগল সন্তান। তাকে ঘিরে প্রচলিত লৌকিক গল্পের ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও তারাপীঠের আধ্যাত্মিক সংস্কৃতি, বামাখ্যাপার প্রভাব, স্বীকৃতি সব কিছুই প্রমাণ আছে। আজও তারাপীঠে তার স্মৃতি রয়েছে। তারাপীঠের মহাশ্মশান। এবার চলুন মন্দির থেকে একটু দূরে মহাশ্মশানে। দিনের বেলাতে ওই জায়গায় পরিবেশ অন্যরকম, আর রাতে অন্ধকার অন্যরকম। নীরবতা, শ্মশানের আগুন, ধূপের গন্ধ আর দূর থেকে ভেসে আসা মন্ত্র উচ্চারণ সব মিলিয়ে তৈরি হয় এক রহস্যময় পরিবেশ। কিন্তু তন্ত্র সাধনার দৃষ্টিতে শ্মশান শুধু ভয়ের জায়গা নয়, জন্ম, মৃত্যু, জীবনের অন্যান্য উপলব্ধির সঙ্গে শ্মশান একটি গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই কারণে তারাপীঠের মহাশ্মশানকে ঘিরে বহু সাধক ও সাধনার গল্প তৈরি হয়েছে। আর এই শ্মশানে তারাপীঠকে অন্য কোনো শক্তিপীঠের থেকে আলাদা করা হয়। তারাপীঠের রহস্য সত্যি নাকি অবিশ্বাস্য? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তারাপীঠ সত্যি কি অলৌকিক কিছু ঘটে? এর উত্তর সহজে জানা যায় না, কারণ কিছু ঘটনা মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বাসের সঙ্গে যুক্ত। আবার কিছু গল্প জন্মের পর প্রজন্ম ধরে লোকমুখে এসে যাচ্ছে। ইতিহাস সব গল্পকে প্রমাণ করতে পারে না, কিন্তু একটি বিশ্বাস নিশ্চিত করে। শত শত বছর ধরে মানুষের বিশ্বাস, সাধনা এবং ভক্তি তারাপীঠকে একটি অসাধারণ তীর্থক্ষেত্রে পরিণত করে। তাই তারাপীঠের রহস্যময় ও শুধু ভূত বা অলৌকিক ঘটনা গল্প দিয়ে বিচার করলে আসল গুরুত্ব বোঝা যায় না। এর আসল রহস্য লুকিয়ে আছে বিশ্বাস, সাধনা এবং ইতিহাসের সাথে। আজকে তারাপীঠ একটি জনপ্রিয় তীর্থস্থান, পর্যটন কেন্দ্র। রামপুরহাট থেকে সহজেই পৌঁছানো যায় এবং কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে যাতায়াত ব্যবস্থা রয়েছে। মন্দিরের আশেপাশে রয়েছে অসংখ্য দোকান, আশ্রম, থাকার ব্যবস্থা। কিন্তু আধুনিকতার মধ্যেও তারাপীঠে তার পুরনো পরিচয় হারায়নি। মন্দিরের ঘণ্টার ধ্বনি, মায়ের জয়ধ্বনি, মহাশ্মশানের নীরবতা আর বামাখ্যাপার স্মৃতি সব মিলিয়ে আজও তারাপীঠের পরিবেশ অন্যরকম। তারাপীঠ রহস্য কি সত্যি কোনো শেষ আছে? হয়তো নেই, কারণ ইতিহাস আমাদের কিছু উত্তর দেয় না, লোককথা আমাদের আরও কিছু গল্প শোনায়, আর বিশ্বাস মানুষকে এমন কিছু অনুভব করায় যার ব্যাখ্যা সবসময় ইতিহাসের পাতায় পাওয়া যায় না। হয়তো সেই কারণেই হাজার হাজার বছর ধরে মানুষ ছুটে আসে এই ছোট্ট শহরে মায়ের কাছে প্রার্থনা করতে, শ্মশানের নীরবতা অনুভব করতে আর নিজের মনের অজানা প্রশ্নের উত্তর খুঁজতে। তারাপীঠ তাই শুধু একটি মন্দির নয়, এটি বাংলার বিশ্বাস, সাধনা, ইতিহাস এবং রহস্যের জীবন্ত অধ্যায়। আপনার কি মনে হয়, তারাপীঠ কি সত্যি লোককথা নাকি সত্যি লুকিয়ে আছে অজানা কোনো শক্তি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন আরও রহস্যময় ইতিহাসের গল্প জানার জন্য। জয়।